আসসালামু আলাইকুম। জিম্বাবুয়ের সাথে শেষ ২ ম্যাচের টি-টোয়েন্টির জন্য বাংলাদেশ দল ঘোষণা করলেন বিসিবি নির্বাচক প্যানেলরা, যেখানে চমক দেখিয়েছেন সাকিব ও মুস্তাফিজকে দলে নিয়ে, আর ফিরিয়েছেন সৌম্যকেও। আর সবথেকে বড় অবাক করা বিষয় হলো কোনো ম্যাচ না খেলিয়ে দল থেকে বাদ দিয়েছেন আফিফ হোসেন ও পারভেজ হোসেন ইমনকে, যার পারফর্ম নিয়ে ক্রিকেট পাড়ে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে। সেই লিটনকে আবারও দলের সাথে রেখে দেওয়া হয়েছে। পরের ২ ম্যাচের জন্য দলের সাথে আছেন লিটন দাস। আর বিসিবির এমন দল ঘোষণা দেখার পর বেশ ক্ষুব্ধ ক্রিকেট প্রেমীরা। অনেকে এখন বলাবলি করছেন লিটনকে বাদ দেওয়ার ক্ষমতা নেই বিসিবি নির্বাচক প্যানেলদেরও। মুস্তাফিজকে দলে নেওয়ায় বিশ্রাম দেওয়া হয়েছে শরীফুল ইসলামকে। আর আফিফ ও ইমনের জায়গায় দলে সুযোগ পেয়েছেন সৌম্য সরকার ও সাকিব আল হাসান। আজ এক বিবৃতিতে টাইগারদের স্কোয়াডের এই পরিবর্তনের কথা জানিয়েছেন বিসিবি নির্বাচক প্যানেলের সদস্য আব্দুর রাজ্জাক। সব মিলিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ২ টি-টোয়েন্টি স্কোয়াডে সদস্য সংখ্যা থাকছেন ১৫ জনই। বিশ্বকাপের জন্য যে স্কোয়াড সাজানো হয়েছে সেখানেও সদস্য ১৫ জন। তাই ধারণা করা হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ২ টি-টোয়েন্টির এই দলই হয়তো পাঠানো হবে বিশ্বকাপে। জিম্বাবুয়ে সিরিজ শেষে হয়তো বিসিবি এই দলটাই ঘোষণা করে দিতে পারেন। সব মিলে সবার মনে ঘুরে ফিরে একটাই প্রশ্ন থেকে যাচ্ছে, লিটন কি তাহলে বাজে পারফর্ম নিয়ে বিশ্বকাপ খেলতে যাচ্ছেন? জিম্বাবুয়ের সাথে শেষ ২ টি-টোয়েন্টিতে বাংলাদেশের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, লিটন দাস, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকির আলী অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, সৌম্য সরকার, তানভীর ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন।